হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ উঠেই রান্নাবাড়ি আমার শুরু হয়েছে। যেটা হচ্ছে, মাকে এখানে রুটি বেলতে দিয়েছি আর আমি মাছের ঝোল করছি। আলু কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোল করব, তার সঙ্গে রুটি করে নিচ্ছি মার কাছ থেকে। আবার পেঁয়াজ আলু ভাজা কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি, কারণ আজকে দাদা মানে আমার দাদা আমার মাকে নিয়ে আজকে চেন্নাই রওনা দেবে। কারণ মা ডাক্তার দেখাতে এসেছে, মাকে ডাক্তার দেখানোর জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে। মানে মার অনেক রকমের রোগ, কোনটা যে কোনটা ছেড়ে কোনটা চিকিৎসা করবে জানি না, এতটাই রোগ। তো যাই হোক, আমার একদম কমপ্লিট হয়ে গেছে। মাকে দুটো ফল দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, এখানে ওরা ট্রেনে খাবে। মাছের ঝোল দিয়েছি আলু দিয়ে, পেঁয়াজ আলু ভাজা আর রুটি দিয়েছি। তো দুপুরে সকালবেলা আমি ডাল আলু সিদ্ধ, তারপর হচ্ছে ওই এখন নেবেই এই সকালবেলা অফিস টাইম, অফিস টাইম পিক টাইম নেবেই করে দেবো বাবু। হ্যাঁ, ওদের ক্যাপ পয়েন্টই আছে, ওখানে এছাড়া ওরা যাবে না। ওদের ক্যাপ পয়েন্টের মধ্যে আমাদের নামিয়েছিল যে জায়গাটা, ওখানেই ওদের 24/1976 না, আবার পাল্টিয়ে দিয়েছে। তুমি তাহলে আমি চেষ্টা করছিলাম, পাইনি। কেন ঘাড়ে নিবা কেন? তো কেন ঘাড়ে নিবা কেন? হাতেই নিবা, এটা খাবার জিনিসটা হাতে নিবা না, ঘাড়ে নিলে কাত হয়ে যাবে কিন্তু দাদা, তুমি ঝোলটা পড়ে যাওয়ার ব্যাগটা নাও। সম্ভাবনা আছে। সুতির শাড়ি ওখানে পরে আরাম গরমের মধ্যে। কেন, ওটাও তো নিয়ে যেতে পারতে, ওখানে পরে থাকতে পারতে, নরম শাড়ি। ভিতরে ঘরের ভিতরে পরে থাকলে কোনো অসুবিধা নেই। মা কাকে ডাক্তারের কাছে গেলে বলে ভয় লাগে। কিসের ভয়? ডাক্তারের কাছে যায় সব কিছু খুলে না বললে হবে। যা যা ওই ওই জায়গাটা ওটা ওখানে ওটাও দেখাবে, কিন্তু ওটাকে যদি কেটে দেয় কেটে দেবে। কারণ ওটা তো চামড়ার উপর না, ওটা মহিলা ডাক্তারও আছে, কোনো অসুবিধা নেই। ওটা কেটে না হলে ওটা ফেটে গেলে না, বাস্ট হলে ক্যান্সার হয়ে যাবে একদম, বলে দিলাম। কিন্তু ওটা একটা গুটি একটা করে রেখেছে ওখানে, নোংরার জমে 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 ওই জায়গাটা হয়েছে। ওই যে ওটাতে সমস্যা সেটাও বলবে, কিন্তু আমি বলে দিলাম। সব না বললে। হ্যাঁ, সব কিছু খুলে বলবে, কিন্তু সব কিছু খুলে বলবা। আচ্ছা, যা যা সমস্যা বলবেন ডাক্তারকে। ওটিপি 5168 বলে দাও তো। 5168 সরি সরি চাইতে চাইতে শুনি। 51 কি বললে? 68 51 68 নিউ কমপ্লেন আমি দেবো। সাবধানে যাবে, দরজাটা লক করে দিন দাদা। গেল, ভয়ে মুখ চোখ শুকিয়ে গেছে। তো যেটা হচ্ছে, মা দাদা চলে গেল, একদম রওনা দিল। তো সকাল সকাল ওদেরকে দিয়ে দিলাম। তো ওই যে বললাম, ভাত আলু সিদ্ধ আর ডিমের অমলেট আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেল। তারপরে ওই টিফিনের মধ্যে, টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম ভাত আলু ভাজা রুটি মাছের ঝোল দিয়ে দিলাম। তো দুপুরবেলা ওগুলো ট্রেনে খাবে, রাতেও রুটিটা খেতে পারবে। তো মা চলে যাওয়ার পর বাড়িতে আসলাম, দেখি কিছুটা তরমুজ ছিল রাখা। তো সেটাকে ভালো করে একদম রস করে কাপের মধ্যে আইসক্রিম করে রেখে দেবো, বাস বাচ্চা দুটোকে দিয়ে দেবো। খুব আনন্দ হবে যে তরমুজ আইসক্রিম খেতে।
তো এটাকে ভালো করে ওই একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। এখনকার তরমুজে তো কোনো মিষ্টিই নেই বাবা। তো যাই হোক, ওটা একটু কাপের মধ্যে রেখে করে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো, পুরো আইসক্রিম হয়ে যাবে, বাচ্চারা খেতেও ভালোবাসবে, খুব আনন্দ হবে। তো এই হচ্ছে ব্যাপার। সারাদিন তো সকাল সকাল একদম সব কিছু কমপ্লিট হয়ে গেল, চলেও গেল মা। তো সবাই একটু প্রে করবে আমার মা যেন একদম সুস্থ হয়ে আসে। জিনিস ছোটবেলায় বদ্দির বিয়ের সময় কানে পুড়িয়ে দিয়েছিল মা, বুঝলে, সোনার কানের ফুল ফুল দেওয়া হয় না, এমন দৌড়াদৌড়ি করে খেলনের খেলা, কোথায় একটা কানের পড়ে গেছে আর খুঁজেই পেলাম না। ওই কান এখন মা নাকসারি হিসেবে পড়ে। ভাগ সমান সমান হয়েছে তো, আর একটা হচ্ছে দেওঘর ঘুরতে গেছিলাম, সমান সমান ভাগ দেখে বলবে এই যে কোনটাতে মা কম এরকম কোনটাতে আংটি বেশি। করেছিল, বুঝলে সুব্রতি, এই যে আমি পায়ে আংটি পরেছি ওরকম মা পায়ে আংটি করেছিল। দেওঘর কি 3-4 পড়ি, শখ হয়েছে পরবো, পরেছি, পরে এমন খেলা খেলা হয়েছে, খুলে কোথায় পড়ে গেছে। এবার সেই দেওঘর ময়না করতে এসেছে। তুমি চুপ করো, তুমি চুপ করো কি? সবাই চাকরি করবে আর তুমি তোমার বাবার মতন দোকানে হ্যাঁ হ্যাঁ। তাহলে দোকানটা ঠিক মতন করিস, তাও ভালো বিজনেস। তো এখন করে নিতে হবে। এখন পরে নেবে, তারপরে এগুলো খুলবো, তার আগে খুলবো না। পাগল আমি পাগল। একটা বাকেট নিবি, এখন তো হবেই না। নাও না খেলি। না, congratulations, give us 5-star rating, no photos, your order with cashback up to 100 rupees to you UPI ID account as well. Selling this from giving rating 5-star. যা আগে আমি দেবো, এখন আমি দেবো না। বসে পড়েছে সবাই, দেখো। আমার তো তিনতলা বাড়ি। বাবু ভাঙবি না, বাবু না না না। আয়, আর মা কি করছে? বিল্ডিং ব্লক নিয়ে বসে পড়েছে ওরা খেলতে। আর তারপর এখানে বেল ছিল, ওই ঝাড়গ্রাম থেকে বেলগুলো এনেছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে, তো একটা প্রায় অলরেডি নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য এবার কী করব, বেলগুলো শরবত করব। তো একদম সব কটা বেলকে ভালো করে একদম চাচিয়ে নিয়ে এটাকে ভালো করে ফ্রিজ আপ করে রেখে দেবো, বা যখন যার মনে হবে সেখান থেকে বের করে খেয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে বাবুর খেলনা অর্ডার করেছিলাম, তো বিরক্ত করছে বাড়িতে, তো কয়েকটা নতুন নতুন খেলনা অর্ডার করেছিলাম ওর জন্য, তো খেলনাগুলো এসেছে, এবার ওগুলো নিয়ে খেলাতে বসেছে। মানে বিভিন্ন রকমের হচ্ছে বিল্ডিং ব্লক, যেগুলো ঘর বানানো যায়, দোলনা বানানো যায়। তো বাচ্চাদেরকে এগুলো মোটিফাই করার জন্য, মানে বসে থাকার জন্য একটা ধৈর্য ওর ব্যাপার আছে। তো আমার ছেলে প্রচণ্ড দুরন্ত চঞ্চল, মানে মন দিয়ে কোনো এক জায়গায় বসে থাকতে পারে না। তো পছন্দের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু বিল্ডিং ব্লকগুলো পছন্দ করে, কিছু পছন্দ করে না। তো সেই জন্য এনে দিয়েছি। তো ওগুলো ভাবলাম যে বাবা এগুলো নিয়ে থাক, সবসময় মোবাইল টিভি একদম না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে একদম কতগুলো ওখানে ছাকতে বসেছি, এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। আর ওর মধ্যে বাতাসা দই দিয়ে খেতে পারে, বাতাসা দই দিয়ে খেলে আর কি শরবতটা বেশি ঠান্ডা হয়ে যায়। তো প্রচুর মানে এখন তো গরম পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে বসেছি, বেশ কিন্তু ঘন হয়েছে একদম, এত সুন্দর বেলগুলো, কতটা জুড়ে যে মাংস ছিল বেলটাতে, দই মানে অনেক করে আটাগুলোকে একদম হাত দিয়ে টিপে টিপে বের করে দিয়েছি। 1 চামচের মতো পরিমাণে গায়ের মধ্যে লেগেছিল বেলে, 1 গ্লাসের মতো আর কি দিয়ে দেবো, আর বাদ বাকিটা ফ্রিজ আপ করে রেখে দেবো। এ হচ্ছে ব্যাপার। কিছুদিন আগে নীলষষ্ঠী দিনেও একটা ছিল, আমি ওটাও ওরকম করে রেখেছিলাম ফ্রিজ আপ করে, তারপরে একটু করে বের করে 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 খেয়েছি। বেলের শরবত সত্যিই ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়। আর প্রচণ্ড গরমে এরকম শরবত খেতে কার না ভালো লাগে। তো বেশ আমাদের ভালোই লাগে। তো মা দাদা রওনা দিল, তো দিনরাত 24 ঘন্টা নাকি লাগে, এত দূর মানে ওখানে। তো মাকে ফোন করেছিলাম যে কত দূর, মা ওখানে পৌঁছে গেছে। দাদাকে ফোন করেছিলাম, দাদা বলছে আমরা তো 11টার দিকে রওনা দিয়েছি, কারণ 10টায় ট্রেন ছিল হাওড়া ওদের স্টেশন। তারপরে উবের বুক করে তো ওরা হাওড়া চলে গেল, ওখান থেকে 10টা সাড়ে 10টার মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। তো দুরন্ত এক্সপ্রেস আর কি, ভালো ট্রেন, ভালোভাবে যায় আর কি। দুরন্ত এক্সপ্রেস মানে তো তোমরা জানোই সেটা কীরকম হতে পারে, তো আইডিয়া তো যেটা হচ্ছে নন এসিতে গেছে। তারপর এটাকে ফ্রিজে করে রেখে দিলাম, আর ফ্রিজের মধ্যে একদম ঠান্ডা জল টলও রেখেছি। তারপর এখানে দইটাকে বের করছি ছেলের জন্য, যেটা আর কি বানাবো। সত্যি কথা বলতে এত গরম মানে পেরে ওঠা যাচ্ছে না, কি করব বুঝতে পারছি না। এত মানে অশান্তি লাগছে, আর মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না।
তো দুপুরে রান্না টান্না যত আছে সব কিছু একদম গরম করে আমি টেবিলের উপর সাজিয়ে রেখে দিয়েছি। তো এরপর ঘর দুয়ার ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার করে স্নান করতে যাব। তো স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা সবাই একটু রেস্ট নেব। আর আমাদের ঘরটাতে হয়তো বা দুপুর ওই 12টা 1টা 2টো পর্যন্ত ঠিক থাকে, তারপর থেকে এতটাই তাপ বের হয় মনে হয় যে ঘরের মধ্যে একদম দম বন্ধ হয়ে আসে, এতটাই। তো বরফের উপর শুয়ে থাকলেও মনে হচ্ছে না যে ঠান্ডা লাগছে আর কি, এতটাই। এই হচ্ছে ব্যাপার। আর স্কুলটা যদি অনলাইন করে দিত আমার ছেলের তাহলে আরও ভালো হতো। আর এই গরমের মধ্যে ঠিক 1টার মধ্যে বাড়িতে আসে, মানে 12টা 1টায় ভাবতে পারছেন তো মানে কতটা গরম থাকে তখন। রোড একদম পুরো আগুন, গাড়িতে করে আসে, পুরো গাড়ি বন্ধ থাকে। কলের জলও এত গরম, ঠান্ডা নয়। কি করি, কত নাক দিয়ে গরম করে রক্ত পড়ছে। বললাম বাবা একটু খা, বালিশটাও ভিজে গেছে রক্তে, তাহলে রক্ত পড়ছে কি করে। নাকে আগে রক্ত বের হতো না, ওইবার দেখেছি একটুখানি ওই ঘুমের ঘোরে রাতে হতো, এবার দেখছি সরসর করে নাক দিয়ে রক্ত পড়ছে। বুঝতে পারছি না এটা কি করলে ঠিক হবে। জানি না কি বলো।